আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার ভাবিরা আপনাদের আজকে শেয়ার করছি আমার সেহরিতে কি খাই। এ, এখন বলবেন এটা একটা দেখার বিষয়, অবশ্যই দেখার বিষয়, কারণ আমি জীবনের সাথে অনেক স্যাক্রিফাইস করি, স্বাস্থ্যর সাথে কোনো স্যাক্রিফাইস করি না। কেন? স্বাস্থ্য ঠিক তো দুনিয়া পৃথিবী ঠিক। কারণ পৃথিবীর যত লড়াই বলেন, যুদ্ধ বলেন, হ্যাঁ, যত কিছুই বলেন, ওই যে দুইটা জিনিসের জন্যই মানুষ করে এত কিছু, সেটা হলো পেট, আর একটা হলো মুখটা খারাপ করলাম না রমজান মাস, ওইটা বুঝে নিয়েন কি বলতে চাইছিলাম। ঠিক আছে? তো এই দুইটা জিনিস ঠিক থাকলে এই পৃথিবীর সব কিছু ঠিক আছে। তো দেখাচ্ছি আমি কি খাই। আমি প্রথমেই বলছি আমি কোনো ডাইটিশিয়ানও না, আমি পুষ্টিবিদও না। যখন আপনারা বলেন আমার আমার হেলথ, আমার ফিটনেস, আমার মাশাল্লাহ আপনি এত চঞ্চল, এত এনার্জি আপনার কোত্থেকে আসে, সেজন্য আমি শেয়ার করি মাঝে মধ্যে আপনাদের সাথে কিছু একটা করার দেখানের। তো এই যে সর্বপ্রথমে তো আমি এই যে একটা ড্রিঙ্কস, এটা তো আমি খাবই শীত গরম 12 মাস। এইটা মানে গরম পানি, মোট কথা গরম পানি আমার খেতেই হবে। তো এই গরম পানিটা আমি নর্মাল কোনো গরম পানি না, এটার মধ্যে আছে আদা, আছে আপনার হলুদ, আর আছে লেবু। এই তিনটা জিনিস, এইটা একটা চা, এটা খাই। আর আর এমনি তো আগে প্রথমেই উঠে এক গ্লাস গরম পানি খাই, কারণ সকালের নাস্তাটাই আমি যেহেতু সিহেরিতে খাই, তো নাস্তা আমি যা যা করি আমি সিহেরিতে তাই খাই। হ্যাঁ, তো গরম পানিটা খেলে কি হবে, আপনার হলো অলওয়েজ আপনার শরীরটাকে ডিটক্স করে রাখতে হবে। ঠিক আছে? ডিটক্স করে রাখবেন। আপনার শরীর যত ডিটক্স থাকবে আপনি তত ভালো থাকবেন, তত সুস্থ থাকবেন। আপনার স্কিন থেকে শুরু করে আপনার সারাদিনের এনার্জিটা আপনি একদম সুন্দর মতো পাবেন। তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তারপরে এই যে দেখেন, এখানে আমি একটা মিল্ক রেডি করে রাখছি, পটিং মিল্কশেক। এই মিল্কটার মধ্যে আমি কি দিছি, সরি আমি আগে মিক্স করে ফেলছি, এজন্য দেখাইতে পারি না, তো আমি দেখাই দিচ্ছি। এই যে পটিং পাউডারটা আমি নিজে ঘরে করে রাখছি। এখানে আছে সব ধরনের বাদাম, আর আছে সাদা তিল, আর আছে কি বলে যে টিসি আছে, সাদা তিল আছে, সব ধরনের যত ধরনের বাদাম আছে ওইটা আছে। একটা মাখনি নামের একটা জিনিস পাওয়া যায় মার্কেটে, সাদা সাদা, ওই জিনিসটাও আমি দিছি। ওটার হয়তো আমি দেখাইতে পারলাম না স্যাম্পল, ওইটা দিছি। এগুলো দিয়ে আমি সব কিছু করে এরকম গুঁড়ো করে রিফাইন করে, আমি দেখেন কতটা পাউডার হয়েছে রিফাইন করে, কারণ আবার আমার মুখে ঢুকে আসলে ভালো লাগবে না তাতে নিচে পড়লে। তো এটা আমি করে রাখি, এটা আমি খাই এক গ্লাস। দুধ আর একটু বেশি খাই সাধারণত, আজকে দুধটার পরিমাণ কম হয়েছে, কারণ অনেক পানি খেতে হবে, তো তার জন্য এই দুধটা কম নিছি। আর এই যে কার্বোহাইড্রেট খেতে হবে, এর জন্য 2 পিস ব্রেড, এই ব্রেডের মধ্যে আমি একটা আমার পছন্দের একটা মামলেট লাগাইছি। এটা ব্লুবেরি মামলেটটা, ওটা ভিতরে পিস পিস থাকে, তো আমার খুব ভালো লাগে খেতে, কারণ বডিতে একটু সুগারও দিতে হবে সেজন্য। আর সিজনাল ফল যখন যেটা থাকে ওটা খাই, যেহেতু আমাদের এখানে এখন উইন্টার, ফল একটু কম পাওয়া যায়, এর জন্য আমি যেখানে এক বাটি আঙ্গুর রাখছি বিচি ছাড়া, এই আঙ্গুরটা আমি খাবো। আর একটা কলা, একটা অরেঞ্জ, এই হলো আমার সেহেরি। আর ইফতারি আমি কি কি করি, কী দিয়া করি, কিভাবে করি, ওইটা আবার অন্য একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকে। আর যদি মরে যায় তাহলে তো মাফ করেই দিবেন, এটার পরে তার কোনো কিছু কথাই থাকে না। তো আপনারাও একটু জীবনে এরকম একটু চেঞ্জ করে ভেরিয়েশন এনে খাওয়ার চেষ্টা করবেন। ওই ভোরবেলা ঘুম থেকে উইঠা খড়খড়া তরকারি দিয়ে, বোনা চুনা দিয়ে ওটা যদি আমার আমার রীতিমতো মনে হবে কেউ আমার জোর করে ধইরাই না পানিশমেন্ট দিতেছে, খাবি না কেন, খা, তোর খাইতে হবে। আমার গলা দিয়ে নামবেই না ভাত এত সকালবেলা। যেমন আমি হয়তো না খেয়ে থাকবো সারাদিন, তাও তো সকালবেলা উঠে আমি ওই ভাত অন্তত খেতে পারবো না। তো এই হলো আমার আমার লাইফস্টাইল। আমি আমার লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি ওই যে একটা প্রথমেই বললাম যে আমি জীবনের সাথে স্যাক্রিফাইস করি, স্বাস্থ্যর সাথে কোনো স্যাক্রিফাইস করি না। কারণ স্বাস্থ্য যদি ঠিক না থাকে এই পৃথিবীর কোনো কিছুই ঠিক নেই। মেন হলো এই যে কামাই রোজগার যাই করি সব কিছু স্বাস্থ্যর জন্যই। তো এটা ভালো রাখার মালিক হলো আল্লাহ। আপনার পরিচর্যা করতে হবে এটাকে। একটা যখন আপনি গাছ লাগান, গাছ পরিচর্যা না করলে কি ফল ধরবে? ধরবে না। তো আপনি যদি শরীর স্বাস্থ্য পরিচর্যা না করেন তাহলে তো আপনার ঘুণে ধরবে, তাই না? শরীরে তো ঘুণে ধরবে। হ্যাঁ, আমরা মনে করি ডায়াবেটিস এটা কোনো বিষয় না, এটা কোনো সিম্পল একটা রোগ, কিন্তু এইটার মতো জঘন্য রোগ আর পৃথিবীতে মনে আর কোনো রোগই নেই। এটা মনে হয় সব রোগের ভিসা পাসপোর্ট, যে আমি আসছি এখন এই
এই এলাকায় দেশ আমার দখল করে নেয়। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আবারও বলছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা, বাই বাই।